আজ আমরা যে গল্পটা বলতে যাচ্ছি সেটা কোনো রাজা বাদশার একক কাহিনী নয়। এটা মানব সভ্যতার শুরু হওয়ার গল্প। এমন এক সময়ের গল্প যখন মানুষ শহর চিনত না, আইন চিনত না, এমনকি লেখার ভাষাও ছিল না। অথচ ঠিক সেই অজানা পৃথিবীতেই জন্ম নেয় এক সভ্যতা, যারা প্রথমবারের মতো মানুষকে শিখিয়েছিল কিভাবে শহর গড়ে তুলতে হয় আর কিভাবে ইতিহাস লিখে রাখতে হয়। এই সভ্যতার নাম সুমেরীয় সভ্যতা। কিন্তু প্রশ্ন হলো, সুমেরীয়রা আসলে কারা ছিল? তারা কোথা থেকে এলো? আর কেন তাদেরকেই বলা হয় পৃথিবীর প্রথম সভ্য মানুষ? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি ইন্টারেস্টিং এপিসোডে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে বর্তমান ইরাক অঞ্চলে অবস্থিত এক বিস্তীর্ণ ভূমিকে বলা হতো মেসোপটেমিয়া। এই শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি। এই দুই নদী হলো টাইগ্রিস ও ইউফ্রেটিস। ইতিহাসবিদদের মতে এই নদীদ্বয়ের নিয়মিত বন্যা মাটিকে অত্যন্ত উর্বর করে তুলেছিল। ফলে শিকার ও যাযাবর জীবন ছেড়ে মানুষ ধীরে ধীরে কৃষি নির্ভর হয়ে ওঠে। আর এই উর্বর মাটিতেই গড়ে ওঠে পৃথিবীর প্রথম পরিচিত শহরগুলো: উরুক, উর, লাগাস, কিস। আর এসব শহরের বাসিন্দারাই ইতিহাসে পরিচিত সুমেরীয় নামে। প্রায় খ্রিস্টপূর্ব ৩৫০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটে, যা আজ পর্যন্ত পাওয়া প্রমাণ অনুযায়ী মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন সভ্যতা। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যা জেনে রাখা দরকার, তা হলো সুমেরীয়রা কোনো একক রাজ্যের মানুষ ছিল না। তারা ছিল স্বাধীন নগর রাষ্ট্রে বিভক্ত। প্রতিটি শহরের নিজস্ব রাজা, নিজস্ব দেবতা এবং নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা ছিল। তবু ভাষা, সংস্কৃতি ও প্রযুক্তির দিক থেকে তারা একে অপরের সঙ্গে যুক্ত ছিল। সুমেরীয়দের সবচেয়ে বড় পরিচয় হলো তারা ইতিহাস লিখে রেখে গেছে। আর মাটির ফলকে খোদাই করা তাদের লিখন পদ্ধতির নাম কিউনিফর্ম। আর এই লেখাগুলোর মাধ্যমেই আমরা জানতে পারি তাদের দৈনন্দিন জীবন, ব্যবসা, ধর্ম, আইন এবং যুদ্ধের ইতিহাস। অর্থাৎ সুমেরীয়দের হাত ধরেই মানব জাতি প্রথমবারের মতো অতীতকে লিখে রাখার ক্ষমতা অর্জন করে। অনেকে প্রশ্ন করেন, সুমেরীয়রা কি আদিবাসী ছিল নাকি তারা বাহির থেকে এসেছিল? আধুনিক গবেষণা অনুযায়ী সুমেরীয় ভাষা কোনো পরিচিত ভাষার সঙ্গে পুরোপুরি মেলে না। তাই ইতিহাসবিদরা নিশ্চিতভাবে বলতে পারেন না তারা ঠিক কোথা থেকে এসেছিল। তবে এটা প্রমাণিত যে তারা মেসোপটেমিয়ায় এসেই একটি উন্নত, সংগঠিত ও পরিকল্পিত সভ্যতা গড়ে তোলে। এই প্রথমবার মানুষ শহর বানালো, মন্দির তৈরি করলো, নিয়ম কানুন তৈরি করলো এবং সমাজকে একটি কাঠামোর মধ্যে আনলো। এখানেই সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে এই সুমেরীয়রাই কিভাবে হঠাৎ এত উন্নত হয়ে উঠল যখন বাকি পৃথিবী অন্ধকারে ছিল। সুমেরীয় সভ্যতাকে আলাদা করে চিনতে হলে আগে বুঝতে হবে তারা কেবল বসতি গড়ে তোলেনি, তারা পরিকল্পিত শহর নির্মাণের ধারণা তৈরি করেছিল। ইতিহাসে প্রথমবারের মতো মানুষ এমন শহর বানায় যেখানে বাসস্থান, উপাসনালয়, বাজার ও প্রশাসনিক কেন্দ্র সব কিছুর জন্য আলাদা আলাদা কাঠামো ছিল। সুমেরীয়দের শহরগুলো ছিল কাদা মাটির ইট দিয়ে তৈরি, কারণ মেসোপটেমিয়ায় পাথরের অভাব ছিল ভীষণ। তবুও এই সীমাবদ্ধতার মধ্যেই তারা স্থাপত্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো। প্রতিটি সুমেরীয় শহরের কেন্দ্রে থাকতো একটি বিশাল ধর্মীয় স্থাপনা, যাকে বলা হতো জিগুরাট। জিগুরাট ছিল ধাপে ধাপে উপরের দিকে ওঠা পিরামিড আকৃতির মন্দির। ইতিহাসবিদদের মতে এটি শুধু উপাসনালয়ের জায়গা ছিল না, এটি ছিল শহরের ক্ষমতার প্রতীক। সুমেরীয়রা বিশ্বাস করত যে প্রতিটি শহর কোনো না কোনো দেবতার অধীনে, সেই দেবতার প্রতিনিধি হিসেবেই রাজা শাসন করতেন। ফলে ধর্ম ও রাজনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। সুমেরীয় সমাজ ছিল স্তর ভিত্তিক। সমাজের শীর্ষে ছিলেন রাজা ও পুরোহিতরা, তাদের নিচে ছিলেন লেখক, ব্যবসায়ী ও কারিগররা। আর এখানে লেখকদের ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কিউনিফর্ম লেখা সবাই জানত না। প্রশাসন, বাণিজ্য ও আইন সবকিছুই লেখকদের ওপর নির্ভরশীল ছিল।
আর তাদেরই নিচে ছিলেন কৃষক ও শ্রমিক শ্রেণী, যারা শহরের খাদ্য ও অবকাঠামো তৈরি করত। সবচেয়ে নিচের স্তরে ছিল দাসরা, যারা সাধারণত যুদ্ধবন্দী অথবা ঋণের কারণে দাসত্বে আবদ্ধ হতো। এই সমাজ ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল আইনের উপস্থিতি। যদিও হামুরাবির আইন পরে এসেছে, আর এই হামুরাবি নিয়ে আমরা আরেকটা ভিডিও করব, যেখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন হামুরাবির বিষয় নিয়ে। আর তাই এখানে হামুরাবির কথা বলা হয়েছে, এবং এই হামুরাবির আইনই পরে এসেছে। কিন্তু সুমেরীয়দের সময়েই নিয়ম কানুন লিখিত আকারে প্রয়োগ শুরু হয়। জমি কেনা বেচা, বিয়ে, উত্তরাধিকার, এমনকি ঋণ, সব কিছুর জন্য নির্দিষ্ট বিধান ছিল তখন। এটি প্রমাণ করে যে সুমেরীয় সমাজ নিয়ম নির্ভর ছিল, আবেগ নির্ভর নয়। সুমেরীয় শহরগুলো আসলে বাণিজ্য কেন্দ্র ছিল, যা বাণিজ্যের জন্য তখন ফেমাস ছিল। তারা নদীপথ ব্যবহার করে আশেপাশের অঞ্চলের সঙ্গে পণ্য বিনিময় করত। তামা, কাঠ ও পাথরের মতো জিনিস তারা বাইরে থেকে আনত, আর বিনিময়ে দিত শস্য ও হস্তশিল্পজাত পণ্য। এই বাণিজ্য ব্যবস্থাই সুমেরীয়দের অর্থনীতিকে শক্তিশালী করে তোলে এবং শহরগুলোকে টিকিয়ে রাখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পুরো ব্যবস্থার পেছনে কোনো আধুনিক প্রযুক্তি ছিল না তখন। তবুও সুমেরীয়রা সংগঠন, বিশ্বাস ও নিয়মের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলে, যা পরবর্তীতে সব সভ্যতার ভিত্তি হয়ে দাঁড়ায়। কিন্তু এত সংগঠিত সমাজ চালাতে হলে দরকার ছিল এক ভয়ঙ্কর শক্তির, লেখা ও হিসাব। কিন্তু প্রশ্ন হলো, সুমেরীয়রা তাহলে সেটা কিভাবে করত? সুমেরীয় সভ্যতাকে যদি এক কথায় আলাদা করে চিহ্নিত করতে হয়, তাহলে বলতে হয় তারা মানুষকে লিখতে শিখিয়েছিল। ইতিহাসে প্রথমবারের মতো মানুষের চিন্তা, হিসাব ও সিদ্ধান্ত স্থায়ী রূপ পায় লেখার মাধ্যমে। আর এই লেখন পদ্ধতির নামই ছিল কিউনিফর্ম। শুরুতে এটি ছিল ছবি ভিত্তিক চিহ্ন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ত্রিভুজ আকৃতির দাগে রূপ নেয়, যা নরম মাটির ফলকে খোদাই করা হতো। আগুনে পুড়িয়ে এই ফলকগুলো শক্ত করা হতো, আর সেই কারণেই আজ হাজার হাজার বছর পরেও আমরা সেগুলো পড়তে পারছি। আর এই কিউনিফর্মে প্রথমে ব্যবহার করা হতো হিসেব রাখার জন্য। কত শস্য জমা হলো, কে কত ঋণ নিল, কোন পণ্য কোথায় পাঠানো হলো, সব কিছু লেখা থাকতো এখানেই। কিন্তু ধীরে ধীরে এই লেখাই হয়ে উঠল সাহিত্য, প্রার্থনা, আইন ও বৈজ্ঞানিক জ্ঞানের বাহক। জেনে অবাক হবেন যে পৃথিবীর প্রথম পরিচিত সাহিত্যকর্ম গিলগামেশের মহাকাব্য সুমেরীয় ভাষাতেই লেখা হয়েছিল। এটি শুধু গল্প নয়, এতে জীবন, মৃত্যু ও মানব অস্তিত্ব নিয়ে গভীর দার্শনিক চিন্তা রয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রেও সুমেরীয়দের অবদান অবিশ্বাস্য। আসলে তারা সংখ্যাভিত্তিক পদ্ধতি ব্যবহার করত। আজ আমরা যে 1 ঘন্টায় 60 মিনিট এবং 1 মিনিটে 60 সেকেন্ডের ব্যবহার করি, তার মূল আসলে এই সুমেরীয় গণিতেই। তারা জ্যামিতি জানত, জমি মাপতে পারত এবং জটিল হিসাব করতে সক্ষম ছিল। কৃষিকাজের জন্য সঠিক সময় নির্ধারণ করতে তারা আকাশ পর্যবেক্ষণ করত, যার ফলে জ্যোতির্বিদ্যারও বিকাশ ঘটে। চিকিৎসা ক্ষেত্রেও তারা পিছিয়ে ছিল না একদমই। সুমেরীয় চিকিৎসায় ঔষধ, মন্ত্র ও পর্যবেক্ষণের মিশ্রণ ছিল। তারা বিভিন্ন রোগের লক্ষণ আলাদা আলাদা করে চিনতে পারত এবং নির্দিষ্ট ভেষজ উপাদান ব্যবহার করত। যদিও ব্যাপারটা আধুনিক বিজ্ঞানের মতো নয়, তবু এটি প্রমাণ করে তারা রোগকে অলৌকিক অভিশাপ হিসেবে নয়, বরং একটি সমস্যা হিসেবে দেখার চেষ্টা করেছিল। প্রযুক্তির দিক থেকে দেখতে গেলে দেখা যায় তখন সবচেয়ে বড় উদ্ভাবন ছিল চাকা। ইতিহাসবিদদের মতে চাকার প্রথম ব্যবহার হয় খ্রিস্টপূর্ব প্রায় 3500 অব্দে সুমেরীয়দের হাত ধরেই। আর এই চাকা শুধু যানবাহনে ব্যবহার করা হতো তা নয়, মৃৎশিল্প ও কৃষিকাজেও বিপ্লব ঘটায়। এছাড়াও তারা উন্নত সেচ ব্যবস্থা তৈরি করেছিল, যা নদীর পানি নিয়ন্ত্রণ করে কৃষিতে ব্যবহার করা সম্ভব করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে এই সব জ্ঞান তারা লিখে রেখেছিল, ফলে এক প্রজন্মের অভিজ্ঞতা পরের প্রজন্মেও পৌঁছে যেত। এখানেই সুমেরীয়দের প্রকৃত শক্তি ছিল। তারা জ্ঞানকে ব্যক্তির মধ্যে আটকে রাখেনি, বরং সমাজের সম্পদে পরিণত করেছিল। কিন্তু এত জ্ঞান, শক্তি আর উন্নতির পরেও প্রশ্ন থেকে যায়, সুমেরীয়দের এই সভ্যতা কেন একদিন হঠাৎ হারিয়ে গেল? যে সভ্যতা একসময় মানবজাতিকে শহর, লেখাপড়া ও আইনের পথ দেখিয়েছিল, সেই সুমেরীয় সভ্যতাও ইতিহাসের নিষ্ঠুর বাস্তবতা থেকে রেহাই পায়নি। তাদের পতন একদিনে হয়নি, কোনো একক কারণে হয়নি, বরং এটি ছিল প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ সংকট ও বহিরাগত আক্রমণের দীর্ঘ প্রক্রিয়ায়। তাদের উপরে প্রথম বড় সংকট আসে প্রাকৃতিক পরিবেশ থেকে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী যেমন সুমেরীয়দের জীবন দিয়েছিল,
তেমনি নিয়ন্ত্রণহীন হলে এই নদীগুলো ভয়ঙ্কর হয়ে উঠত। অতিরিক্ত বন্যা শহর ধ্বংস করত, আবার কখনো কখনো দীর্ঘ খরার কারণে ফসল নষ্ট হয়ে যেত। সুমেরীয়দের উন্নত সেচ ব্যবস্থা থাকলেও অতিরিক্ত সেচের ফলে মাটিতে লবণের পরিমাণ বৃদ্ধি পেত। আর আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই লবণাক্ত মাটির কারণে ধীরে ধীরে কৃষি উৎপাদন কমে যেত, যা তাদের অর্থনীতিকে দুর্বল করে তোলে। এরপর আসে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা। সুমেরীয়রা কখনোই একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্যে পরিণত হতে পারেনি। তারা ছিল স্বাধীন নগর রাষ্ট্রে বিভক্ত। উরুক, উর, লাগাস প্রতিটি শহর নিজের ক্ষমতা বাড়াতে অন্য শহরের সঙ্গে যুদ্ধে জড়াত। এই ভেতরের দ্বন্দ্বগুলো তাদের শক্তি ক্ষয় করে দেয় এবং সেই সাথে বাহিরের শত্রুদের জন্য পথ খুলে দেয়। আর ঠিক এই সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে আক্কাদীয়দের। খ্রিস্টপূর্ব প্রায় 2334 অব্দে সার্গন অফ আক্কাদ নামের এক শক্তিশালী শাসক সুমেরীয়র নগর রাষ্ট্রগুলো একের পর এক দখল করে নেয়। আর এটি ইতিহাসের প্রথম পরিচিত বহুজাতিক সাম্রাজ্য হিসেবে পরিচিত। সুমেরীয় সভ্যতা তখন রাজনৈতিকভাবে পরাজিত হয়, তবে সাংস্কৃতিকভাবে পুরোপুরি বিলুপ্ত হয়নি তখনও। কিন্তু সংকট এখানেই শেষ নয়, কারণ আক্কাদীয় সাম্রাজ্যের পতনের পর আবারও কিছু সময়ের জন্য সুমেরীয় সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটে, যাকে ইতিহাসে নিও সুমেরীয় রেনেসা বলা হয়। উরের তৃতীয় রাজবংশ এই সময় প্রশাসন ও আইন ব্যবস্থাকে নতুনভাবে শক্তিশালী করে। তবে এই পুনরুত্থান ছিল অস্থায়ী। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে আবার নতুন শত্রুদের আগমন ঘটে, আমিরীয় ও অ্যালমেরীয়রা। একের পর এক আক্রমণ, সঙ্গে দুর্বল অর্থনীতি ও জলবায়ু পরিবর্তন, সব মিলিয়ে সুমেরীয় সভ্যতা ধীরে ধীরে ইতিহাসের মূল মঞ্চ থেকে সরে যায়। তাদের ভাষা দৈনন্দিন ব্যবহারে হারিয়ে যায়, যদিও ধর্মীয় ও প্রশাসনিক ভাষা হিসেবে বহুদিন টিকেছিল তারা। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো সুমেরীয়রা হারিয়ে গেলেও তাদের সৃষ্টি হারায়নি। পরবর্তী ব্যাবিলনীয়, আশিরীয় ও পারস্য সভ্যতা তাদের জ্ঞান বহন করে এগিয়ে যায়। অর্থাৎ সুমেরীয় সভ্যতা মৃত্যু ছিল শারীরিক, কিন্তু তাদের প্রভাব ছিল অমর। সুমেরীয় সভ্যতা রাজনৈতিকভাবে হারিয়ে গিয়েছিল প্রায় 4000 বছর আগে, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো সভ্যতা কখনো শুধু রাজ্য বা জনগণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সভ্যতা বেঁচে থাকে তার উত্তরাধিকার দিয়ে। এই জায়গাতেই সুমেরীয়রা আজও আমাদের চারপাশে উপস্থিত। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হলো লেখা। কিউনিফর্ম থেকেই পরবর্তী সভ্যতাগুলো লিখন পদ্ধতির ধারণা নেয়। ব্যাবিলনীয়, আশুরীয়, এমনকি হিট্টাইট সভ্যতাও সুমেরীয় লেখা ও ভাষাকে প্রশাসনিক ও ধর্মীয় কাজে ব্যবহার করেছে। আজ আমরা ইতিহাস জানি কারণ সুমেরীয়রা প্রথম বুঝেছিল জ্ঞান যদি লেখা না থাকে তাহলে তা মরে যায়। আর আইন ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় আইনের ক্ষেত্রেও সুমেরীয়দের প্রভাব ছিল অপরিহার্য। যদিও হামুরাবির আইন সবচেয়ে বিখ্যাত, কিন্তু তার ভিত্তি তৈরি হয়েছিল সুমেরীয় আইন ব্যবস্থার উপর। অপরাধ, শাস্তি, ক্ষতিপূরণ এই ধারণাগুলো প্রথমবারের মতো সমাজে কাঠামোবদ্ধ হয় সুমেরীয়দের হাত ধরেই। আর আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রুল অফ ল এর শিকড় এখান থেকেই। সময় ও গণিত এখানেও সুমেরীয়দের ছাপ অমোচনীয়। আজও আমরা দিনকে 24 ঘন্টায় ভাগ করি, ঘন্টাকে 60 মিনিটে, মিনিটকে 60 সেকেন্ডে। এই বিভাজন কোনো আধুনিক আবিষ্কার নয়, এটি সরাসরি সুমেরীয়দের 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উত্তরাধিকার। এমনকি বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করার ধারণাও সেখান থেকেই এসেছে। ধর্ম ও চিন্তা ভাবনার দিক থেকেও সুমেরীয়রা মানব ইতিহাসকে প্রভাবিত করেছে ভীষণভাবে। স্বর্গ, নরক, মহাপ্লাবন এই ধারণাগুলোর প্রাচীনতম লিখিত রূপ পাওয়া যায় সুমেরীয় সাহিত্যতেই। গিলগামেশের মহাকাব্যতে বর্ণিত মহাপ্লাবনের কাহিনীর সঙ্গে পরবর্তী ধর্মীয় গ্রন্থের বিস্ময়কর মিল রয়েছে, যা ইতিহাসবিদদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। শহর পরিকল্পনা, প্রশাসন, কর ব্যবস্থা, পেশাভিত্তিক সমাজ, এই সব কিছুকে আজ আমরা যেভাবে আধুনিক সভ্যতার ভিত্তি বলি, তার প্রথম পরীক্ষানাগার ছিল সুমের। তারা ভুল করেছিল, তারা ভেঙে পড়েছিল, কিন্তু তারা মানব জাতিকে দেখিয়ে দিয়েছিল মানুষ চাইলে প্রকৃতির সঙ্গে লড়াই করে নয়, বরং বুদ্ধি ও সংগঠনের মাধ্যমে টিকে থাকতে পারে। সুমেরীয়রা আজ আর নেই, তাদের ভাষাও মৃত, কিন্তু প্রতিবার যখন আমরা সময় দেখি, আইন মানি, ইতিহাস পড়ি, তখন অজান্তেই আমরা সেই প্রথম সভ্য মানুষগুলোর উত্তরাধিকারের পরিচয় বহন করি। তাহলে এখন ভাবুন তো, আমরা কি সত্যি আধুনিক,
নাকি এখনও সুমেরীয়দের পথেই হাঁটছি? পৃথিবীর প্রথম সভ্যতা হিসেবে সুমেরীয়রা আমাদের শুধু অতীত দেয়নি, দিয়েছে একটি আয়না, যেখানে আমরা নিজেদের সভ্যতার শুরু দেখতে পাই। ইতিহাস আমাদের শেখায় কোনো সভ্যতাই চিরস্থায়ী নয়, কিন্তু তার চিন্তা ও অবদান চিরকাল বেঁচে থাকতে পারে। আর এই সব কিছুর পেছনে প্রশ্ন একটাই, আমরা কি আমাদের সভ্যতার উত্তরাধিকার সঠিকভাবে রেখে যেতে পারবো? তাহলে বন্ধুরা, আজকের এই এপিসোড এবং সুমেরীয়দের সভ্যতা জেনে আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম এই পুরো মাস জুড়ে আমি আরও বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।